পরীক্ষা শুরু আল্লাহ পাক দুইটা জায়গা নির্ধারণ করেছেন। চিৎকার মেরে বলেন জায়গা কয়টা? কথা কয় না, কয়টা জায়গা? একটু কথা বলতে হবে। দুইটা জায়গা নির্ধারণ করেছেন। কোন দুইটা জায়গা? একটা জায়গার নাম হলো জান্নাত, আর একটা জায়গার নাম জাহান্নাম। এই যুবক আমার বয়ানটা আজকে ভালো করে শুনে নাও রে যুবক। ভালো কইরা পরীক্ষা দিলে যেমন তোমার ফলাফল ভালো হয় রে বাবা, এরে পর্দার আড়ালের মা, এরে মুরব্বী বাবা, এ কইজার টুকরা যুবক, ভালো কইরা পড়ালেখা করলে যেমন পরীক্ষার ফল ভালো হয়। মানুষরা দেখো আমি পরীক্ষায় প্লাস পেয়েছি আর গোল্ডেন পেয়েছি, ঠিক তেমনি ভাবে বান্দা যদি দুনিয়ার জমিনে তুমি সঠিকভাবে চলতে পারো, নামাজ পড়তে পারো, সঠিকভাবে চলো, মরণের পর আবাদুল আবাদ জান্নাত। আর যদি ভালোভাবে পড়ালেখা না করলে যেমন নাকি ফেল করে, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট না করলে যেমন লজ্জিত হয়, বঞ্চিত হয়, আমার আল্লাহ পাক বলে বান্দারে দুনিয়ার জমিনে যদি আমি মাওলারে না ছিল, আমি মাওলার ইবাদত যদি না করো রে বান্দা, মরণের পরে তোমার জন্য জাহান্নাম। আল্লাহর বান্দা জান্নাতের বয়ান আজকে করার মতো আপনাদের মাঝে সময় নেই। জাহান্নামের ভিতরে যারা যাবে, জাহান্নামের দল হবে 7টা। চিৎকার মেরে বলেন জাহান্নামের কয়টা দল হবে? আরেকটা আওয়াজ দেন বাবা, কয়টা দল হবে? 7টি দল। এই 7টা দলের মানুষগুলি আল্লাহ পাকের 7টা আযাবের জায়গার মধ্যে চলে যাবে। ও বান্দি মানদার, চোখের পানি ফালো রে বাবা, চোখের পানি ফেলে কান্নাকাটি করো। আল্লাহ পাক বলে ফাল্যাযআকু কলিলা ওয়ালয়াবকু কাসীরা। এ বান্দা কম করে হাসো, বেশি করে কান্নাকাটি করো। আল্লাহ তাআলার হাবিব এক জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদের নিয়ে রওনা করেছেন, যাইতেছেন। যাওয়ার পথে দেখতে পান কিছু মানুষ হাসাহাসি করতেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নবী, আমি তো দেখতে পাই, আমি নবী, আমি সবকিছু জানতে পাই। আল্লাহ পাক আমারা জানান রে বান্দা, এই যে মানুষগুলি হাসাহাসি করে, যদি ওরা জানতো কবরের আযাব কত কঠিন। আল্লাহু আকবার বলে, কবরের আযাব কত কঠিন, এই মানুষগুলি এমন করে একটু হাসি দিয়ে হাসতে পারতো না। ও বান্দি মানদা, আমি ডেমরার মুসলমান তোমাদেরকে বলবো বাবা, জাহান্নামের ভয়টা অন্তরের মধ্যে ঢুকাও রে বাবা। জাহান্নামের মধ্যে 7 শ্রেণীর মানুষ চলে যাবে। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো মুনাফিক। মুনাফিকের জন্য সবচেয়ে ভয়াবহ আযাবের জায়গা হাবিয়া। হাবিয়া নামক জায়গার মধ্যে মুনাফিকের দলদেরকে আল্লাহ পাক ফালাইয়া দিবে। আল্লাহ পাক বলে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ও মুসলমান ইমানদারের দল, যারা মুনাফিকি করবে রে বান্দা, মুনাফিকের দলেরা হাবিয়া নামক আযাবের জায়গায় চলিয়া যাবে। আল্লাহ পাক নবীরে ডাক দিয়ে বলে, ও নবী, ওয়া মা আদরাকা মা হিয়া। ও নবী, আপনি জানেননি হাবিয়া কি? হাবিয়া কি? হাবিয়া কি জিনিস নবী জানেননি? ও বান্দি মানদার, নবী কেমন করে জানবে? কারণ হইল নবীরে না জানাইলে তো আল্লাহ নবী তো জানেন না, নবী তো আলিমুল গায়ব নয়। আল্লাহ পাক সাথে সাথে জবাব দেয়া দেয়, নারুল্লাহিল মুকাদ্দা। হাবিয়া হলো প্রজ্বলিত আগুন। ও বান্দি মানদার, দুনিয়ার জমিনে আগুন লাগলে ভাইয়ের ঘরে আগুন লাগছে, বাই নিবানোর জন্য দৌড়াইয়া আসে কি আসে না? কথা বলেন না? ঘরের মধ্যে আগুন লাগার পর প্রতিবেশী দৌড়ায়, অমুকের ঘরের মধ্যে আগুন লেগেছে, ফায়ার সার্ভিসের খবর দেও, টেলিফোন লাগাইস, ডেমরা অমুক জায়গার মধ্যে অমুকের ঘরের মধ্যে আগুন
তাড়াতাড়ি জলদি করে আগুনটা নিভায়া দেয়। হে যুবক, রে মুরব্বী বাবা, আমিও তো তোদের মতো একজন যুবক রে যুবক। আমার মাহবুবীর বয়ানটা ভালো করে শুনরে বাবা, কলিজা ঠান্ডা কইরা বয়ানটা শুই না, বাড়ির মধ্যে যাইয়া বিছানার মধ্যে বালিশের সাথে কান লাগাইয়া একটু বয়ানটার মাঝে মধ্যে ফিকির কইরা দেখবা মাহবুবী হুজুর যে বয়ানটা করেছিল রে বাবা, ও বাবা ভালো কইরা শুনো, পর্দার আড়ালের মা, এরে মুরব্বী বাবা বয়ানটা ভালো করে শুনো। আল্লাহ পাক বলে নারুল্লাহিল মুকাদা, এই আগুনটা বড় লেলিহান আগুন, বড় প্রজ্বলিত আগুন। জাহান্নামের আগুনটা বড় কঠিন। ওই আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়, বান্দা যখন জাহান্নামের আগুনে জ্বলতে শুরু করবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে বাঁচবেও না, মরবেও না। বান্দা শুধু কান্নাকাটি করতে লাগবে, চিল্লাইতে থাকবে, বাঁচাও বাঁচাও, আমার আগুনটাকে আসো নিবাও। ও বান্দা ইমানদার ভালো করে বয়ানটা শুনো রে বাবা, জাহান্নামের আগুন নিবানোর মতো কারো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক বলে মুনাফিকি কইরা যদি জাহান্নামে যাও, হাবিয়া নামক আযাবের জায়গা বান্দা তোমারে ফেলে দেওয়া হবে। হাবিয়া নামক আযাবের জায়গা মুনাফিক যাবে বান্দা। ও বান্দি ইমানদার, প্রশ্ন হবে হুজুর মুনাফিক কেমন করে চিনব? কথা কয় না, মুনাফিক চিনার দরকার আছে না নাই? হুজুর মুনাফিক কেমন করে চিনব? শুনেন তাহলে নবীজির হাদিস। আল্লাহ পাকের নবী বলেছেন মুনাফিকের মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে। আলামাতুল মুনাফিকি সালাস, মুনাফিকের তিনটা আলামত, তিনটা অভ্যাস মুনাফিকের মধ্যে থাকবে। আমি মাহবুবীর বয়ানটা যদি ভালো করে শুনতে পারো, এত বয়ান শোনার দরকার নাই, বয়ান অল্প শুনো, আমল করো, জীবনটা গঠন করে নেন। অনেক বয়ান শুনলাম, আমল করলাম না, লাভ হবে না। ও বান্দি মান্দা, শুনেন ভালো করে, মুনাফিকের আলামত কয়টা? সবাই বলেন না কেন, মুনাফিকের আলামত কয়টা? তিনটা আলামত। এক নম্বর আলামত হলো নবীজি বলেছেন। কে বলেছেন বলেন? আর কে বলেছেন? আপনি আমার নবী বলেছেন আলামত তিনটা। তার মধ্যে প্রথম আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যে হবে সে বেশি পরিমাণে মিথ্যা কথা বলবে। ও বান্দি ইমানদার যুবক, এ মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, আপনাদেরকে আমি মাহবুবী বয়ানটা ভালো করে শোনায়া যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, মিথ্যা কথা বলে এমন মানুষ সমাজে আছে না? কথা বলেন না কেন? নবীজি বলেছেন মিথ্যা বলা কিসের আলামত? কথা কয় না, কিসের আলামত? আদৌ মিথ্যা কথা বলা যাবে? বলেন বলেন, মিথ্যা কথা বলা যাবে? যাবে না, বর্জন করতে হবে। হুজুর আপনার মতো কত হুজুররাই তো মিথ্যা কথা বলে। আরে বাবা, কত হুজুররা তো জাহান্নামেও যাবে, আপনি জাহান্নামে যাবেন তাইলে না? কথা কয় না? আরে শুনেন না বয়ানের ভিতরে তো, হুজুর হইলে কি হচ্ছে? আমি যদি আমার আমল সুন্দর হয় আমি জান্নাত পাবো, আমল যদি খারাপ হয় হুজুর হইলেও লাভ নাই। আমল সুন্দর হইলে আল্লাহর কাছে মাকবুল আমল যদি হয়, জালালউদ্দিন আকিলি সাহেব পত্র মাদ্রাসার মুতামিম সাহেব একটু আগে বয়ান করেছেন, আমল ইখলাসের সাথে হতে হবে, খালেসের সাথে হতে হবে। মিথ্যা কথা বলা কিসের আলামত? মুনাফিকের আলামত। দুই নম্বর হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যে হবে ওয়াদা ভঙ্গ করে ফেলবে। আপনাদের কাছে জানতে চাই, ওয়াদা ভঙ্গ করে এমন মানুষ সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও বন্দি বান্ধবের দল, এর যুবক, এর মুরব্বী বাবা, আমি মাহবুবী তোমার দুইটা হাত ডানার পাখির ডানার মতো খুলে তোমার ডাকি আসো, জামিয়া আকিলিয়া মাহফিলের মধ্যে বসে যাও রে বাবা। হতে পারে আজকের বয়ানটা তোমার জীবনের শেষ বয়ান হয়ে যাবে। চাইয়া দেখো কত বাবা
আছে, সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আছে না নাই? কথা কয় না, আওয়াজ আসছে কেন? আছে না নাই? দাদা আছে, নাতি দুনিয়ার জমিন থেকে চলে গেল। ও বন্দী ইমানদার, ঢাকার শহরে কিছুদিন আগেও 6 মাস, 6 বছর, 10 বছর আগেও এত পরিমাণ বিল্ডিং ছিল না, ডেমরার ভিতরে পানি আর পানি। ও বন্দী ইমানদার, অথচ এই ডেমরার জমিনে যিনি মালিক ছিলেন, 10 তালা, 15 তালা, 20 তালার মালিক, এই বান্দাটাও কবরের ভিতরে ঘুমাইছে, আছে না? চাঁদে গুই বাগে মান বুস্তান মান, হে না গুই গুরে গুরুস্তান মান। চাঁদে গুই বাগে মান বুস্তান মান, হে না গুই গুরে গুরুস্তান মান। লিল্লাহি তাকবীর। বাড়ি আমার, গাড়ি আমার, কথা কয় না, আছে না নাই? গর্বের সাথে বলে আমার ঢাকার শহরে 10টা বাড়ি আছে, আমার 15টা প্রাইভেট কার আছে, আমার 10টা বাস আছে, আমার টাকা পয়সার অভাব নাই। এমন গর্ব করে অহংকার করে, এমনও টাকা পয়সার মালিক আমাদের সমাজে আছে না? আছে না, মানে অভাব নাই। অথচ কবি বলে না না, গাড়ির মালিক তুমি না, বাড়ির মালিক তুমি না, টাকা পয়সার মালিক তুমি না। এখন মারা গেলে একটু পরেই তোমাকে দাফন করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন না কেন? ঠিক কিনা? আরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি মরার সময় 3.5 হাত মাটির নিচে চলে যাবেন, আপনাকে কোনো টাকা পয়সা সাথে দেওয়া হবে না, গাড়ির মালিক বানাইয়া দেওয়া হবে না, আপনার কোনো অর্থ সম্পদ দেওয়া হবে না। একমাত্র যাবে আপনার সাথে নেক আমল। চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক কিনা বলেন? আমার সাথে সাথে পড়েন না সবাই। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। পড়েন, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটায় থাকবা পরে, ও মন কেমনে সেটায় থাকবা পরে, শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেই কবরে নেক আমল ছাড়া সাথী কেউ থাকবে না। চিন্তা করে দেখো মন, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আল্লাহু আকবার বলেন। এরে যুবক, এরে মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, আল্লাহর হাবিব বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। বয়ানটা মনে আছে আপনাদের? মনে আছে না? আলহামদুলিল্লাহ, আমি ধন্য নিজেকে মনে করছি আপনারা আলোচনাটা মুখস্থ করতেছেন। মুনাফিকের আলামত কয়টা বলেছিলাম? এর মধ্যে প্রথম নাম্বার আলামতটার নাম কি? মিথ্যা কথা বলে। সমাজের ভিতরে আছে না নাই? নবীজি বলেছেন 2 নাম্বার আলামত ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ কইরা ফেলে। আমাদের সমাজের ভিতরে এমন মানুষ আছে না নাই? আপনি টাকা দিতে পারবেন না, দোকানের মধ্যে বাকি খাইয়া বেচারা দোকানদার একেবারে আপনি রাস্তায় বসায় দিচ্ছেন, ফকির হয়ে গেছে। অমুক দিন ডেট দেন, অমুক দিন ডেট দেন, এমন ডেট করতে করতে অবশেষে দেখা যায় রাত্রেবেলা চূড়ায় গাঁটটি নিয়ে ভাগে আসে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আরে বাটপার কারে কয়? ডেট দে আর তার রাস্তাঘাট ক্লিয়ার করে সে কখন বাড়ির দিকে যাবে। তাহলে 2 নম্বর আলামত মনে আছে আপনাদের? বলেন তো 2 নম্বর মুনাফিকের আলামতটা কি হবে? মুনাফিকের অভ্যাসটা কি হবে? সে ওয়াদা ঠিক রাখবে না। কি বলেন আপনারা? ওয়াদা ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ? শুনেন তাহলে 3 নম্বর অভ্যাসটা কি হবে। মুনাফিকের 3 নম্বর অভ্যাস হবে, আল্লাহ তাআলার হাবিব বলেছেন ওয়াইদা তুমিনা ফানা। মুনাফিকের 3 নম্বর অভ্যাস হইল, মুনাফিক যে হবে সে আমানতের খেয়ানত করবে। আছে না? মসজিদের ক্যাশিয়ার, স্কুল কলেজ ভার্সিটির ক্যাশিয়ার, এর মাদ্রাসার ক্যাশিয়ার,
কলেজ ভার্সিটির টাকা আমানত, কথা বলেন না কেন? আমানতের ভঙ্গ করিয়া কত মানুষ দেখা যায় হিসাব দিতে পারে না, এমন ঘটনা আমাদের সমাজের ভিতরে আছে না? বান্দি মান্দার 7 শ্রেণীর মানুষের জন্য আযাবের জায়গা হবে। 7টা জায়গা বয়ান করার মতো সময় আমার কাছে নাই। ও বান্দি মান্দার, আমি শুধু এতটুকু বলবো বাবা, কবরের আযাবটা কেমন হবে ভালো করে বয়ানটা শোনো। সর্বশেষ আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলার হাবিব আল্লাহু আকবার বলেন। মায়া নবী জিবরাইল আমিনকে বলে, হে জিবরাইল, সিফলিয়ান নার, ও জিবরাইল আমারে জাহান্নামের ভয়াবহ একটু শোনাও। জাহান্নামের আযাব কেমন হবে, জাহান্নামের আগুনের পাওয়ার সিফলিয়ান নার, ইয়া জিবরাইল আমারে জাহান্নামের আগুনের বয়ানটা একটু শোনাও। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি জাহান্নামের আযাবের কথা কেমন করে শুনাইব? জাহান্নামের আগুন এত বড় কঠিন, যদি শুয়ে রাখা পরিমাণ ছিদ্র করে দেওয়া হয়তো দুনিয়ার জমিনে, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে থাকবে দূরের কথা, কোনো গরু ছাগল কোনো কীট পতঙ্গ পর্যন্ত বেঁচে থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার হাবিব মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জাহান্নামের বয়ানটা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলার হাবিবের চোখে মুখে পানি। এর যুবক কান্নাকাটি করো রে বাবা, কান্নার কত দাম, কান্নার কত দাম। জাহান্নামের আগুন নিবানোর জন্য দুনিয়ার জমিনের পানি কোনো কাজ হবে না। আল্লাহ পাকের কাছে যদি কান্নাকাটি করে একটি পানি জমাইতে পারো, আল্লাহ পাক কুদরতি নজর দিয়ে তোমার পানির একত্রিত করে রাখবে রে বাবা। আল্লাহ পাক জাহান্নামের মধ্যে যখন পানিটা ফেলিয়ে দিবি, আল্লাহ পাকের কুদরতি ওই পানির দ্বারা জাহান্নামের আগুনটা নিভে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? ও বন্দি মান্দার, সুতরাং পায়ে ধরে বলবো, হাতে ধরে বলবো, গুনার কাজ ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, আমাদের